The capability entails পাক ভারত সংঘাতের কয়েক মাস পর এবার পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিয়েছে ভারতের সেনাপ্রধান। দেশটির সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন, পাকিস্তান যদি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সন্ত্রাসবাদ চালিয়ে যেতে থাকে তবে তাদের ভৌগোলিক অস্তিত্ব বিপন্ন হবে। ইসলামাবাদ যদি সন্ত্রাসবাদ বন্ধ না করে তবে এবার কোনো সংযম দেখাবে না ভারতীয় সেনারা। এছাড়া পাকিস্তানকে মোকাবিলায় সৈন্যদের প্রস্তুত থাকারও নির্দেশ দেন তিনি। তবে বিশ্লেষকরা বলছেন, এসব হুমকিতে শঙ্কিত নয় পাকিস্তান। ভারতের সাথে সমান তালে লড়াইয়ে সক্ষম দেশটি। অন্যদিকে ইসলামাবাদ আক্রান্ত হলে এবার পাকিস্তানের কাঁধে কাঁধ মিলিয়ে মাঠে থাকবে সৌদি আরব। চলতি বছর এপ্রিলে ভারত অধিকৃত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে যুদ্ধে জড়ায় পরমাণু শক্তিধর প্রতিবেশী ভারত পাকিস্তান। সংঘাতের কয়েক মাস পর এবার পাকিস্তানকে কড়া বার্তা দিয়েছে নয়াদিল্লি। ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন, পাকিস্তান যদি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সন্ত্রাসবাদ চালিয়ে যেতে থাকে তবে তাদের ভৌগোলিক অস্তিত্ব বিপন্ন হবে। যদি দেশটি মানচিত্রে টিকে থাকতে চায় তবে অবশ্যই রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সন্ত্রাসবাদ বন্ধ করতে হবে। রাজস্থানের অনুপগড়ের একটি সেনা পোস্টে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, এবার ভারতীয় সেনারা কোনো সংযম দেখাবে না। ইঙ্গিত দেন, ইসলামাবাদ যদি সন্ত্রাসবাদ বন্ধ না করে তবে শুরু হতে পারে অপারেশন সিঁদুরের দ্বিতীয় ধাপ। এ সময় পাকিস্তানকে মোকাবিলায় সৈন্যদের প্রস্তুত থাকারও নির্দেশ দেন তিনি। in the winter strategy, we are not looking forward to any reduction of troops. সেনাপ্রধানের এই বক্তব্যের আগে ভারতীয় বিমান বাহিনী প্রধান এপি সিং জানিয়েছিলেন, অপারেশন সিঁদুরে পাকিস্তানের 4 থেকে 5টি যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে। এর মধ্যে ছিল যুক্তরাষ্ট্র নির্মিত F-16 ও চীনা JF-17 মডেলের যুদ্ধবিমান। চলতি বছরের 22 এপ্রিল ভারত অধিকৃত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় 26 জন পর্যটক নিহতের ঘটনায় শুরু হয় উত্তেজনা। এক পর্যায়ে গত 6 মে দিবাগত রাতে পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে আকস্মিক বিমান হামলা চালায় ভারত, যার নাম দেয়া হয় অপারেশন সিঁদুর। ভারতের হামলার পর অপারেশন বুনিয়ানুস মারসুস নামে পাল্টা হামলা শুরু করে পাকিস্তানি বাহিনী। এতে উভয় পক্ষই যুদ্ধবিমানের পাশাপাশি ড্রোন, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ও সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা তৈরি হয়। টানা কয়েকদিনের সংঘাতের পর 10ই মে যুদ্ধবিরতিতে সম্মত হয় ভারত পাকিস্তান। সংঘাতের পর পাকিস্তান দাবি করেছিল, সংঘর্ষ চলাকালে তারা ভারতের 6টি যুদ্ধবিমান ভূপাতিত করে, যার মধ্যে রয়েছে ফরাসি রাফালো। তবে কিছু ক্ষতির কথা স্বীকার করলেও 6টি যুদ্ধবিমান হারানোর দাবি অস্বীকার করে মোদি প্রশাসন। বিশ্লেষকরা বলছেন, এবার সহজেই পাকিস্তানে আক্রমণ করতে পারবে না ভারত। সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে পাকিস্তান ও সৌদি আরব, যা নিয়ে ভারত সহ এই অঞ্চলের সামনে নানা হিসাব নিকাশ উপস্থিত হয়েছে। এই চুক্তির ফলে যে কোনো বিপদে রিয়াদকে পাশে পাবে ইসলামাবাদ। বিশ্লেষকরা বলছেন, দ্বৈত শক্তিকে মোকাবিলায় নাকানি চুবানি খাবে ভারত। রায়হান কবির শুভ্র, ৭১।